2025 জানুয়ারি মাসে ভারত সরকার নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিয়েছে সর্বসাধারণের জন্য। এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা এই অ্যাপ্লিকেশনটা তাদের ফোনে ইনস্টল করে রাখবে একটা বিশেষ সুবিধা কিন্তু তারা প্রত্যেকে কিন্তু পাবেন। তো কি এই সুবিধা, এর মধ্যে কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে পুরো ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। অতএব বন্ধুরা পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মন দিয়ে দেখুন, আপনারা যথেষ্ট উপকৃত হবেন যারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর ভিডিও সম্বন্ধে কিছু বলাতে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাদেরকে সবার প্রথমে প্লে স্টোরটাকে আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন, নিয়ে ওপরে সার্চিং বাটনে চলে আসবেন, একটা ক্লিক করবেন, করে এখানে সার্চ করতে হবে সঞ্চার সাথী অ্যাপ লিখে সার্চ করতে হবে। জাস্ট আমার অলরেডি সার্চিং হিস্ট্রিতে এটা আছে, সার্চ করে নিচ্ছি। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাকে এটা কিন্তু করে নিতে হবে ইনস্টল। তো আমার আগের থেকে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন বাটন দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু প্লে স্টোরে এসে এটা ইনস্টল করে দিতে পারবেন। তো এই অ্যাপের উপরে জাস্ট ক্লিক করলে দেখুন আপনার সামনে এখানে এরকম ইন্টারফেসটা আসবে। তো সবার প্রথমে আমি এটার মধ্যে চলে আসবো, এর অ্যাবাউট দিস অ্যাপ, এই অ্যাপের যে অ্যাবাউট সেকশনের মধ্যে একবার চলে এসে দেখবো। এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এর অ্যাবাউটের মানে এই অ্যাপ সম্বন্ধে টোটাল ডিটেলস এখানে লেখা আছে। জাস্ট নিচের দিকে যদি চলে আসলে দেখতে পারবেন আপডেটেড অন 12 জানুয়ারি 2025 কিন্তু এটা আপডেট করা হয়েছে এই অ্যাপটাকে। ঠিক আছে, এবং এই অ্যাপটা কারা দিচ্ছে, অফার্ড বাই দিচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এটা ভারত সরকারের ডিপার্টমেন্ট যেটা আছে ডিপার্টমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেই কিন্তু মন্ত্রক থেকে এই অ্যাপটা কিন্তু দেওয়া হয়েছে। এটা সর্বসাধারণ ইউজের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এটা কোনো প্রাইভেট অ্যাপ নয়, গভর্নমেন্ট দ্বারা এটা স্বীকৃত একটা অ্যাপ এবং সরকারি সংস্থা মানে ডিপার্টমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের নিজস্ব এটা অ্যাপ্লিকেশন। ওকে, তো এই অ্যাপটা জাস্ট ব্যাক করলাম, করার পরে এবার জাস্ট ওপেন বাটনে করে দেবো ক্লিক। ওপেন বাটনে এখানে ক্লিক করলাম, কারণ পরস্পর এটা রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, কীভাবে এটা ব্যবহার করুন পুরো ডিটেলসে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। অতএব পুরো ভিডিওটাকে ফলো করুন, স্কিপ করলে কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। ঠিক আছে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেনে ক্লিক করার পর লেখা আছে কি ওয়েলকাম টু সঞ্চার সাথী, এবং নিচে দেখুন লেখা আছে এক্সপ্লোর যে অপশনটা লেখা আছে এর উপরে জাস্ট একটা করে দেবেন আপনারা ক্লিক। এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা আছে কি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট চলে এসছে। বলছে এখানে কি এটা হচ্ছে SMS এর মাধ্যমে আপনার কাছে টেলি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে তবে আমি রেজিস্টার করতে পারবেন। তো তার জন্য আমি এখানে কি করবো, নিচে প্রসিড অপশানে ক্লিক করবো। এক্সিটে করলে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন, আপনি কিন্তু অ্যাপটা ঠিকঠাক ইউজ করতে পারবেন না। তো এখানে কি করবো, প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার সময় হচ্ছে ফোন অ্যান্ড SMS পারমিশন রিকোয়েস্ট, মানে এখানে ফোন এবং SMS পারমিশন চাইবে। ঠিক আছে, তো আমি আবার প্রসিড দেবো। দেওয়ার সময় এখানে যে অ্যালাউ করতে বলছে আমি অ্যালাউ করে দেবো। তারপরে আবার বলছে কলটাকে অ্যালাউ করতে, সেটাকে অ্যালাউ করলাম, এবং SMS মেসেঞ্জার সেটা বলছে অ্যালাউ করতে, করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে কি বলতে হচ্ছে আপনার নাম এখানে ফিল করতে হবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনাকে ফিল করতে হবে। ওকে, জাস্ট আমার নামটা এখানে আমি এন্ট্রি করে দেবো সবার প্রথমে। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের 3টে ওয়ার্ড দিয়ে নেম হয়, মানে অনেকের যেমন থাকে আমার নাম যেমন সমিত দেবনাথ, অনেকের নাম হতে পারে সমিত কুমার দেবনাথ, এরকম নামও হতে পারে। তো আপনারা কি করবেন, ওপরে নাম এবং যে মিডিল নেম একসঙ্গে দিয়ে দিতে পারেন, নিচে লাস্ট নেমটা দিয়েও কিন্তু রেজিস্টার করতে পারেন। ওকে, জাস্ট আমি নামটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার কি করবো, রেজিস্টার্ড অপশানে করে দেবো ক্লিক। এই রেজিস্টার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা অটোমেটিক SMS ভেরিফিকেশন হবে। তো এখানে পারমিশন চাইছে। ওকে, তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দেবো। আবার এখানে দেখেন দুটো সিমের কিন্তু ভেরিফিকেশন হয়, জাস্ট একটা নয়, ওই জন্য দুবার কিন্তু এখানে পারমিশন এসছে, তার জন্য দুটোতেই সেন্ডে ক্লিক করলাম। করার পর আমার মোবাইলে যে দুটো সিম আছে দুটো সিমেরই কিন্তু এখানে ভেরিফিকেশন অটোমেটিকলি এটা হয়ে যাবে। ওকে, জাস্ট কিছুক্ষণ একটা সময় লাগে, সময়ের পরে দেখুন অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। দেখুন এখানে ভেরিফিকেশন হয়ে ওকে অপশন সেকেন্ড নাম্বারটাও ভেরিফিকেশন হয়ে ওকে নাম্বার এসে কিন্তু রাইট এখানে কিন্তু আপনার সিম্বলটা এসে গেছে, মানে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। নিচে লেখা আছে সাকসেসফুল রেজিস্টার হয়ে গেছে। জাস্ট আমি ওকে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সময় এই অপশানটা চলে আসবে। সবার প্রথম ওপরে 3টে ডটে আমি ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে আপনি কি কি দেখতে পাচ্ছেন, হোম, রেজিস্ট্রেশন স্ট্যাটাস, অ্যাবাউট, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট আমি যদি হোমে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। আবার 3টে ডটে ক্লিক করে দেখুন রেজিস্ট্রেশন অ্যাবাউট আসলে এখান থেকে আপনার সিমের নাম্বারগুলো এখানে শো করবে, এবং কোন কোম্পানির অপারেটরের আপনি সিম ইউজ করছেন সেটাও কিন্তু এখানে আপনার দেখাবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার ওপর থেকে এই যে 4-5টা অপশান আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে, এগুলো কি কি ফাংশন আছে, কি কাজ আছে, পরস্পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওপরের দিক থেকে যদি দেখে দেখো এখানে লেখা আছে কি সঞ্চার সাথী, এবং তার লোগোটা দেওয়া আছে। ঠিক তার নিচে লেখা আছে কি সিটিজেন সেন্ট্রিক সার্ভিস লেখা আছে, এবং তার নিচে একটা দেখুন যে নীল রঙের বক্স করা আছে, এর মধ্যে কি লেখা আছে চেকসু, এটা কিন্তু লেখা আছে। পাশে লেখা আছে রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন, মানে আপনি যদি কোনো কমিউনিকেশন করতে থাকেন সেটা মনে হয় সাসপেক্টেড বা ফ্রড আছে, সেই কমিউনিকেশন রিপোর্ট এখানে করতে পারেন। তো এর উপর ক্লিক করে দেবো।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশন এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে এটা মানে হচ্ছে আপনার কাছে মনে করুন এমন কোনো কমিউনিকেশন হয়েছে বা কল এসছে বা SMS হতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো যদি কমিউনিকেশন হয়ে থাকে যেটা আপনার মনে হচ্ছে এটা ফ্রড, তাহলে আপনি এখান থেকে কিন্তু ডাইরেক্ট রিপোর্ট করতে পারবেন এবার থেকে। তো এখানে লেখা আছে কি মিডিয়াম অফ সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন, মানে আপনি কোন মাধ্যমে এটা কিন্তু সাসপেক্টেড হচ্ছে। জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করলে 3টে অপশন আপনার সামনে শো করছে, একটা কল, SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এর মধ্যে যেটা আপনার মনে হবে, যদি কল হয় তাহলে কলটাকে সিলেক্ট করবেন, SMS হলো SMS, ও হোয়াটসঅ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। তো নিচে এই ড্রপ ডাউনে এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার মোবাইলের যে কটা নাম্বার, মানে এই সঞ্চার সাথী অ্যাপের সঙ্গে যে কটা নাম্বার রেজিস্টার করা আছে, নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। আপনি 2টো সিম থাকলে 2টোর বেশি একাধিক সিমও কিন্তু এখানে রেজিস্টার করা যেতে পারে, বা মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার করা যেতে পারে। ঠিক আছে, কীভাবে করাতে সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। দেখুন এখানে এই ড্রপডাউন ক্লিক করে আমার মোবাইল নাম্বারগুলো এখানে শো করবে। তো আমি এখানে দেখাচ্ছি না, ঠিক আছে, যেহেতু অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে ইউটিউবে, তো আমি এখানে দেখাতে পারছি না। আপনার ক্লিক করে যে নাম্বারটা আপনার কল বা SMS সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন। নিচে লেখা আছে সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন ডিটেলস, মানে ডিটেলসটা এখানে জাস্ট ক্লিক করলে আপনার কি কারণ আপনার মনে হচ্ছে এটা সাসপেক্টেড ফ্রড, মানে যে কারণটা এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, কি হতে পারে, QIC হতে পারে, পেমেন্ট ডিটেলসে হতে পারে। ঠিক আছে, এই ধরনের নানান রকম অপশন আছে, ফেক কাস্টমার কেয়ার থেকে আসতে পারে, অনলাইন জব, এই ধরনের নানান রকম কিন্তু হতে পারে। কিন্তু যে অপশনটা আপনার মনে সেই অপশনটা করে দেবেন, আপনি কিন্তু ক্লিক করে সিলেক্ট করে দেবেন। ওকে, জাস্ট এখান থেকে জাস্ট আমি এটাকে ব্যাক করলাম, করে বেরিয়ে আসবো। এবার বলছে এখান থেকে নিচে লেখা আছে অ্যাটাচ এ স্ক্রিনশট। তো আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ হয় বা SMS হয় বা কলের মাধ্যমে আসে, তো সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে জাস্ট এই পিক এ ইমেজে ক্লিক করলে এখান থেকে আপনার সেই ইমেজগুলো কিন্তু চলে আসবে। ইমেজে জাস্ট সিলেক্ট করে নিয়ে আপনি অ্যালবাম থেকে ইমেজটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। এবার নিচে বলছে পিক সাসপেক্টেড কল ফ্রম কল লিস্ট। ওকে, তো কল লিস্ট থেকে ওই নাম্বারটা যদি আপনার এসে থাকে, সেই নাম্বারটা যেন ক্লিক করে কল লিস্টের থেকে ওই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে কি বলছেন যে নিচে দেখুন এই ইন্ডিয়া, আফগানিস্তান এরকম যেটা আছে সেই কান্ট্রিটা এখানে করে দিতে হবে আপনাকে কিন্তু সিলেক্ট। ওকে, এবং সাসপেক্টেড যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, এরপর বলছে নিচে দেখুন ডেট অ্যান্ড টাইমটা আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করে দিতে হবে, মানে কোন ডেট এবং কোন টাইমে এসেছিল আপনার কাছে কল হোক SMS যেটা মাধ্যমে এসেছিল সেটা কিন্তু কোন টাইম এসে টাইমটা কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করে দিতে হবে। এবং নিচে কমপ্লেন্টের কিছু ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে, যে কী পারপাস কথা হয়েছে বা কী ধরনের আপনার সঙ্গে কমিউনিকেশন, সেগুলো কিন্তু ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখুন পার্সোনাল ডিটেলস, আপনার নাম এগুলো কিন্তু এখানে শো করছে, আমার যেমন শো করছে, আমার নামটা এখানে শো করছে। তো এই ধরনের আপনার নাম ডিটেলসগুলো এখানে শো করবে। নিচে দেখুন ডিক্লারেশন যে আছে, এই যে বক্সটা আছে বক্সটা করে দেবেন টিক করে। নিচে দেখুন সাবমিট রিকোয়েস্ট, আপনি জাস্ট সাবমিট করে দিলে কি হবে, এটা ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন যেটা আছে এই ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন ডাইরেক্ট চলে যাবে, এবং তারা কিন্তু এটা নিয়ে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু ভেরিফিকেশন করবে। ওকে, জাস্ট এখান থেকে একটা ব্যাক করলাম, করে পরের অপশনটা কি বলছে, ব্লক ইয়োর লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল হ্যান্ডসেট, মানে আপনার ফোন যেটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে সেই ফোন হ্যান্ডসেটটাকে আপনি ব্লক করে দিতে পারবেন। কীভাবে করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর কী বলছে ব্লক লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল, মানে আপনার যে ফোনটা বা মোবাইলটা যদি চুরি হয়ে থাকে তাহলে সেটাকে আপনি ব্লক করে দিতে পারবেন। অথবা কী বলছে আনব্লক ফর মোবাইল, মানে আপনার যদি কোনো মোবাইল যদি আপনি চুরি হয়ে গেছে রিপোর্ট দিয়েছিলেন সেটা আবার পেয়ে গেছেন, সেটাকে আপনি আনব্লক করতে পারেন। চেক রিকোয়েস্ট স্ট্যাটাস করতে পারেন, অথবা ফরগট রিকোয়েস্ট আইডি, মানে আমি অলরেডি কোনো রকম রিপোর্ট করেছেন সেই রিপোর্টটা যে আইডিটা ভুলে গেলেন সেই আইডিটা এখানে কিন্তু আপনি নিতে পারেন। ওকে, তো অতএব চলুন আমি সর্বপ্রথম ওপর অপশনটা একবার ক্লিক করে নিই। এখানে ক্লিক করলাম, মনে করুন আমার কোনো মোবাইল চুরি হয়ে গেছে এখানে ব্লক করতে, তো তার জন্য কি ক্লিক করে আপনার ডিভাইস ইনফরমেশন এখানে দিতে হবে, মোবাইল নাম্বার অ্যান্ড সেকেন্ড মোবাইল নাম্বার, দুটো যদি সিম থাকে দুটো মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করবেন। তো IMEI নাম্বার যদি আপনার থাকে, আপনার কাছে থাকে, বা যদি মোবাইলের বক্সটা আপনার কাছে থাকে তাহলে সেই IMEI নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। কোন ব্র্যান্ডের সেই ব্র্যান্ডটা এখানে দিতে ক্লিক করলে ব্র্যান্ডের অপশনগুলো এখানে চলে আসবে। ওকে, তো সেই ব্র্যান্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। এছাড়া এখানে আপনি লিখেও কিন্তু সার্চ করতে পারেন। তো স্যামসাং করলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল। এরপরে নিচে দেখুন ডিভাইস মডেল, কোন ডিভাইসের ব্যবহার করছি ডিভাইসের মডেলটা এখানে কিন্তু আপনাকে দিতে পারেন। মনে করুন সাপোজ আপনি দিচ্ছেন A22 দিলেন, এরকম একটা মডেল আমি যে কোনো একটা দিতে পারেন। দিয়ে যদি আপনার কাছে সেই যে মোবাইলটা কিনেছিলেন তার যদি ইনভয়েস থাকে, ইনভয়েসটা কিন্তু এখানে ক্লিক করে আপনি ইনভয়েসটা কিন্তু আপনার গ্যালারি থেকে নিয়ে নিতে পারেন, সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট নেক্সট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে লস্ট ইনফরমেশন আপনার সামনে দিতে হবে এখানে, ঠিক আছে। দেওয়ার পর এবং মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, মানে আপনার যে মোবাইলের যে ওনার তার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে কিন্তু রেজিস্টার করতে হবে। করার পর আপনার কাছে কিন্তু একটা আইডি চলে আসবে, আইডিটা আপনাকে নিয়ে নিতে হবে। মানে অতএব আপনি ডাইরেক্ট কিন্তু এটা কমপ্লেন করে দিলেন যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। অতএব ডিপার্টমেন্ট কী করবে, ওই মোবাইলটাকে ব্লক করে দিতে পারে, দিয়ে দিলে সে কিন্তু যারা ব্যবহার করছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, এবং ডিপার্টমেন্ট আপনার এই মোবাইলটা কিন্তু খোঁজার জন্য ব্যবস্থা নেবে।
ঠিক আছে। তো ডাইরেক্ট ইনফরমেশন আমি এখান থেকে যেটা আপলোড করে দিতে পারি আমরা যদি কোনো এই ধরনের সমস্যা হয়ে থাকে। এরপর মনে করুন মোবাইলটা আপনি পেয়ে গেছেন, তারপরে আপনি আনলক কিন্তু এখান থেকে করতে পারবেন এই অপশানে ক্লিক করে। ডিটেলস যেমন রিকোয়েস্ট যে আইডি দিয়েছিলেন আগে, যে কমপ্লেন আইডি এখানে দেবেন, মোবাইল নাম্বার অ্যান্ড রিজন অফ আনব্লকিং, এটা কিন্তু ডিটেলস এখানে দেওয়ার পর আপনার কিন্তু এটা আনব্লকিং হয়ে যাবে, ঠিক আছে। এবং 3 নম্বর দেখুন যেটা চলে আসছে, নো মোবাইল কানেকশনস ইন ইউর নেম। এটা খুব ইম্পর্টেন্ট, আপনার নামে কতগুলো সিম কানেকশন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন খুব সহজে। জাস্ট এর উপর যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার নামে যে কটা সিম থাকবে সেই সিমের ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে এবং সেগুলো অ্যাক্টিভ আছে কিনা সেগুলো দেখাবে। তো আমার নামে মানে আমার আধার কার্ডের এগেনস্টে 3টে কিন্তু সিম অ্যাক্টিভেট আছে, তো সেই 3টে সিমের নাম্বার এখানে দেখাচ্ছে এবং ওপরে আমার মোবাইলে যে দুটো সিম আছে সেই দুটো সিম কিন্তু ডিটেলস ওপরে এখানে শো করছে। তো আমি হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন, ওকে। এবং চতুর্থ যেটা, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা অনেক আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে আন বা নতুন মোবাইলও যদি কিনতেন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন সেই ফোনটা কতটা জেনুইন। তো এখানে লেখা আছে নো জেনুইননেস অফ ইউর মোবাইল হ্যান্ডসেট। এরপর যদি ক্লিক করি, ক্লিক করে দেখুন ডিটেলস কি বলছে, আপনি যে মোবাইলটা কিনছেন সেই মোবাইলে IMEI নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার সামনে কিন্তু ডিটেলস চলে আসবে, অথবা আপনি এখানে জাস্ট ক্লিক করে সেটা কিন্তু স্ক্যান করে নিতে পারেন, ওকে। তো স্ক্যান করলে মানে কোনটা স্ক্যান করে IMEI নাম্বার দেখবেন বক্সের পিছনে একটা স্ক্যানার থাকে, QR কোড থাকে, QR কোডটাকে যদি স্ক্যান করলে কিন্তু এখানে ডিটেলস চলে আসবে আদৌ এটা কিন্তু জেনুইন কিনা, অথবা কোনো চুরির মোবাইল কিনা, এর আগে কোনো IMEI এর এগেন্স্ট কোনো রিপোর্ট দেওয়া হয়েছে কিনা সেটা কিনা আপনারা অবশ্যই এটা কিন্তু চেক করে নেবেন কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল বা নতুন মোবাইলেও যদি বক্স সমেত কিনতেন সেটা কেনার আগে। আর লাস্ট যে অপশনটা আছে দেখুন 5 নম্বরটা কি বলছে, রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার, মানে কোনো ইন্ডিয়ান নাম্বার থেকে ইন্টারন্যাশনাল কল এসে সাহায্য রিপোর্ট করতেন। তো এখানে আসার পর এখান থেকে ডিটেলস সেম ওই আগের মতো আপনি এখানে পরস্পর স্টেপ বাই স্টেপ ফিল আপ করে সাবমিট করলে কিন্তু রিপোর্ট এখান থেকে আপনারা করে নিতে পারবেন। অতএব বন্ধুরা প্রত্যেকেই অ্যাপটা মোবাইলের সঙ্গে কানেক্ট করে এখন ভবিষ্যতে আপনাদের সঙ্গে যদি কোনো এই ধরনের সমস্যা হয় অবশ্যই আপনি এখান থেকে কিন্তু রিপোর্ট করতে পারবেন। অতএব ফ্রেন্ডস আজ এই ইনফরমেশন যেটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অতএব বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।